বিধাননগর স্টেশন থেকে 102 কিলোমিটারের যাত্রা শেষ করে এসে পৌঁছে গেছি মাঝদিয়া স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 10টা বেজে 12 মিনিট। ওই ধরুন 2 ঘন্টা 7-8 মিনিটের মতন সময় লাগলো। এবারে এই 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাব আমি, গিয়ে দেখি টোটো অটো কি পাই আর কত টাকা ভাড়াই নিচ্ছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা বাইরের দিকে চলে আসলাম। এখানে রয়েছে অটো স্ট্যান্ড আর সামনে দেখতে পাচ্ছেন এই টোটো রয়েছে। এই টোটো করেই আমি এখন শিব মন্দিরে চলে যাব। দেখি কত টাকা ভাড়া নেয়। দাদা, শিব মন্দির যাবেন? কত টাকা ভাড়া? শিবনিবাস হবে তো সামনে। আমি এই রাস্তা ধরে টোটো করে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড শিবনিবাস বিশ্রামাগার। আর এই যে আমার বাদিকে যে গলিটা চলে গেছে এই গলি ধরে এখন আমাকে সোজা হাঁটতে হবে। আর আপনারা যদি মনে করেন যে ব্রিজের উপর দিয়ে যাবেন তো টোটো আপনাকে এই রাস্তা ধরে সোজা নিয়ে চলে যাবে। তো আমি তো ব্রিজের উপর দিয়ে যাব না, আমি যাব বাসের সাঁকো পার হয়ে। তো আমাকে এই বাদিকের রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। চলুন তাহলে এবার যাওয়া যাক। এই সোজা রাস্তাটা বেশ সুন্দর, একদম নিরিবিলি আর দুপাশে এরকম গাছপালা রয়েছে। স্টেশন থেকে এই মোড় পর্যন্ত আসতে আমার টোটো ভাড়া পড়লো 15 টাকা। আমি তো ওই মোড়ে নেমেছি। আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট মন্দিরে গিয়ে পৌঁছাবেন এই টোটো করে তো সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 25 থেকে 30 টাকার মতন। তখন আপনাদের ওই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাবে। তো সামনে যে বাঁশের সাঁকোটা রয়েছে খুব সুন্দর, এই বাঁশের সাঁকো এবং নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। তো সেই যে পরিবেশটা আমি দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই মোড়ে নামলাম। আপনাদের দেখাতে দেখাতে যাব, আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন হাঁটতে হাঁটতে আমার ডান দিকে পড়লো এরকম সর্ষের ক্ষেত। কি সুন্দর দেখতে লাগছে, সবুজ হলুদ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ওই যে আপনাদেরকে বললাম একদম নিরিবিলি, রাস্তাটা এতটাই সুন্দর, দুপাশে এরকম গাছ রয়েছে। সামনের রাস্তাটা দেখুন, এই দূরের এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে। আপনাদের কি বলবো, এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না। আমি আপনাদের ফুল রেকমেন্ড করব আপনারা এই মোড়েই নামুন। আপনারা টোটো ড্রাইভারকে বলবেন যে বাসের সাঁকো পার হয়েই আমরা যাব, তো ভাড়াটাও কম লাগবে আর এই সুন্দর পরিবেশের মজাও কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বাসের সাঁকো। আপনারা যখন এই মন্দির দর্শন করে আসবেন, আসার পর এই বাসের সাঁকো পেরিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পরপরই আপাতত দুটো টোটো রয়েছে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটো করেই আবার আপনারা চলে যেতে পারবেন মাঝদিয়া স্টেশনে। আর ভাড়া কত বললে কাকু? 15 টাকা, তাই তো? যেরকম এসছি আমি 15 টাকা দিয়ে, আপনারাও ঠিক এখান থেকে আবার স্টেশনে চলে যাবেন 15 টাকা ভাড়া দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছেন এই রয়েছে বাসের সাঁকো, যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম আর কি। তো এখানে এই বাসের সাঁকো পার হওয়ার জন্য টিকিট কাটতে হয় আবার। খুব সুন্দর একটি ব্যাপার, কি মজা হচ্ছে আমার। কত কাকু? 3 টাকা। 3 টাকা, এই নিন। কত রাত পর্যন্ত থাকেন আপনি? 8টা পর্যন্ত থাকেন। তারপরে কি বন্ধ হয়ে যায়? সাঁকোটা বন্ধ করে দেন নাকি? আর ও আবার মানে রাতে আবার অন্য লোক থাকে? আচ্ছা, আবার সকালবেলা আসেন আপনি? বাহ। এই রয়েছে বাসের সাঁকো, পার হওয়ার জন্য আমাকে 3 টাকা দিতে হলো। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাসের সাঁকোর উপরে। ব্যাপক একটি জিনিস, ব্যাপক, দেখুন একবার। দিদি, সাইকেল নিয়ে যেতে পারাপার করতে কত না একটু বলবেন? নেই 10 টাকা। 10 টাকা নেয়? মানে দুবার গেলে 5 টাকা। আচ্ছা, ও দুবার গেলে 5 টাকা, 4বার গেলে 10 টাকা। আপনারা সাইকেল নিয়েও পারাপার করতে পারবেন, আবার বাইক নিয়েও পারাপার করতে পারবেন। তো যাই হোক, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রয়েছে। আপনারা যদি এই ব্রিজ পার হয়ে তারপরে শিব মন্দিরে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 25 টাকা। আর আপনারা যদি এরকম বাসের সাঁকো পার হয়ে যান সেক্ষেত্রে আপনাদের এখানে 3 টাকা দিতে হবে আর টোটো ভাড়া 15 টাকা। 18 টাকায় আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সামান্য একটু হাঁটতে হবে। আর এই সমস্ত ভালো দৃশ্য উপভোগ করতে গেলে তো একটু হাঁটতে হবেই।
একদম পরিষ্কার জল। এই রয়েছে চূর্ণী নদী, এপাশে বড় বড় দুটো নৌকা রয়েছে। বাঁশের সাঁকোটা দেখুন কি সুন্দর। এপাশেও দেখাই, এরকম পরিষ্কার একদম পরিচ্ছন্ন জল, একটুকু নোংরা নেই জলে, ওই একটু কচুরিপানা রয়েছে আর কি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই দেখুন, এই দাদা বাইক নিয়ে পারাপার করছেন। আপনারা চাইলে বাইক নিয়েও পারাপার করতে পারবেন এই দাদার মতন। বাবা, কি ভয়ানক ব্যাপার স্যাপার একেবারে। আমি এই কাঠের শাখার উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, নিচে একদম বাস দুলছে, আমি ভাবছি ভেঙে না পড়ে যাই। আর এই দাদা একদম ফুস করে রকেটের মতন বাইক নিয়ে চলে গেল। দেখতেই তো পারলেন কিরমভাবে দুলতে দুলতে যাচ্ছিল। আর যে জায়গায় ওই চাকাগুলো পড়ছে এরকম বাসের শাখাটা একটু দুলছে। আমি পারাপার করছি, আমার নিজেরই ভয় লাগছে কখন না ভেঙে পড়ে যায় এরকম মনে হচ্ছে। এই কাঠের সাঁকোর একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি বাঁধানো ঘাট রয়েছে। আর এই দিকটা যদি দেখাই একটু দেখুন, এরকম সর্ষের ক্ষেত রয়েছে ছোটোখাটো, কি সুন্দর দেখতে লাগছে। আর সামনে দুজন ছবি তুলছে। এই কাঠের শাঁখো পেরিয়ে আপনারা সোজা চলে আসবেন, দেখতে পারবেন এদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সামনেই দেখা যাচ্ছে শিব মন্দির। দেখুন, এই দেখুন একদম সামনেই দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে আমি সোজা চলে আসলাম, এসেই দেখতে পারবেন এই রয়েছে কত বড় বড় এরকম দুটো মন্দির। চলুন এবার এক এক করে সমস্ত বিগ্রহ তুলে ধরি, যতটা পারবো আমি তুলে ধরবো। জানি না ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো চেষ্টা করছি, দেখতে থাকুন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন পরপর দুটো শিব মন্দির রয়েছে, আর তার অপোজিটেই এখানে রয়েছে রাম সীতা মন্দির, বজরংবলীর বিগ্রহ রয়েছে। তো এক এক করে চলুন সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি শিব মন্দিরে যাব। আর এই শিব মন্দিরে যাওয়ার আগেই ওই যে আপনাদেরকে বললাম, আপনারা যদি চান যে মাঝদেয়া স্টেশন থেকে ডাইরেক্ট এই মন্দিরে আসবেন, এই টোটোই আপনাকে নিয়ে চলে আসবে। আবার এই টোটোতে ডাইরেক্ট বসবেন, আপনি মাঝদেয়া স্টেশনে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে ভাড়া ওই 25 টাকা করে নেয়। আমি তো ওই রাস্তা ধরে সোজা আসলাম, আমি আপনাদের সাইড দিয়ে দেখাচ্ছিলাম। আর মন্দিরের যে মেন গর্ভগৃহের যে দরজা রয়েছে, প্রবেশদ্বার যেটাকে আমি বলে থাকি, তো সেটা হচ্ছে এই দিকটা। আর মন্দিরটা ঠিক এরকম। মন্দিরে যাওয়ার আগেই দেখতে পারবেন এরকম বাচ্চাদের কিছু খেলনা এখানে বিক্রি হচ্ছে। আর এই মন্দিরে এসে আপনারা যদি মনে করেন যে পুজো দেবেন, এখানে দেখুন এরকম ডালা বিক্রি হচ্ছে। দেখি কত টাকা দাম বলে। আচ্ছা দিদি, কি দাম রয়েছে একটু বলবেন এই যে এই ডালা, পুজোর ডালাগুলোর? এগুলো এই যে মালা দিয়ে আছে, এগুলো 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা, আর ছোটগুলো হচ্ছে 30 টাকা, বড়গুলো হচ্ছে 50 টাকা। আর এই যে নারকেলের ডালা আছে 5টা ফল দিয়ে, এগুলো হচ্ছে 150 টাকা। এগুলো বেলের ডালা আছে, এগুলো 100 টাকা। আর এগুলো 50 টাকা, 3 ফল। আচ্ছা, 100, 150 আর 50 টাকা। আচ্ছা আচ্ছা, 5 ফল দিয়ে দেওয়া যেটা, সেটা হচ্ছে 150 টাকা। হ্যাঁ, এই যে নারকেলের। আচ্ছা, নারকেল দেওয়া রয়েছে। তো আপনারা যদি মনে করেন যে এই মন্দিরে এসে পুজো দেবেন, একদম মন্দিরের গায়ের সামনেই এই দিদি বিক্রি করছেন পুজোর ডালা। এখান থেকে ডালা কিনে আপনি সামনে গিয়ে পুজো দিতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি একটা এরকম ডালা বিক্রি হচ্ছে, এরকম হাতে পরার এই ধাগা বিক্রি হচ্ছে। তো যাই হোক, আপনারা তো দাম শুনলেন। তো এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। এই শিবনিবাস মন্দিরটি নদিয়া জেলার মাঝদেয়া থেকে কিছু কিলোমিটার দূরেই অবস্থিত। এই শিবনিবাস মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 খ্রিস্টাব্দে এবং তার দ্বিতীয় স্ত্রী রাজেশ্বরী দেবী 1762 খ্রিস্টাব্দে তৈরি করেন। চূর্ণী নদী কঙ্কনের আকারে পরিবেষ্টন করে নতুন রাজধানী স্থাপন করায় এই মন্দিরের নামকরণ হয় শিবনিবাস। প্রথম যে শিব মন্দিরটি তৈরি করা হয়, অর্থাৎ যার উচ্চতা 120 ফুট, এই মন্দিরের ভিতরেই আপনারা দেখতে পারবেন এখানে 9 ফুটের একটি শিবলিঙ্গ রয়েছে। একে বুড়ো শিব নামেও ডাকা হয়। এবং দ্বিতীয় যে শিব মন্দির রয়েছে
তার নাম হলো রাজেশ্বরী শিব মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রী রাজেশ্বরী দেবীর নাম অনুসারেই এই শিব মন্দিরের নামকরণ হয় এবং এই শিব মন্দিরটি 1762 সালে তৈরি করা হয়। ভগবান শিব মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং কাশী থেকে রাজধানী স্থাপনের কথাও বলেছিলেন, যার ফলে এই মন্দির ও নতুন রাজধানী স্থাপিত হয়। তো বাবার বিগ্রহ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আর আপনারা চাইলে বাবাকে মাঝখানে রেখে চারিপাশে এরকম প্রদক্ষিণ করতে পারেন। আর এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 3টে এরকম ত্রিশূল রয়েছে, এখানেও শিবলিঙ্গ রয়েছে, এখানেও এরকম ত্রিশূল রয়েছে। আর এই মন্দিরে যাবতীয় ধূপকাঠি, মোমবাতি যা যা ইত্যাদি আপনারা জ্বালাবেন সব এই জায়গাটায় জ্বালাতে পারবেন, মন্দিরের ঠিক সাইডে। তো আমিও একটু প্রদক্ষিণ করি এবং আপনাদের সামনেও তুলে ধরি। আর মন্দিরটা একবার দেখুন কতটা সুন্দর। আর এই সাইড দিয়েও আপনারা বাবাকে দর্শন করতে পারেন। এখানে পুজো সকাল 8টা থেকে শুরু হয়, 12:30 অবধি মন্দির খোলা থাকে। পুণ্যার্থী যদি বেশি হয় সেটা আমরা একটু এক্সটেন্ড করি, বেশি একটু বাড়িয়ে দিই 1:30 অবধি, কেন 1:30-2টার সময় বাবাকে স্নান করানো হয়ে যায়, তারপরে আর তাকে কেউ যদি দুধ দেয় আর কি, ওটা বারণ করি। তারপর আবার 3:30টায় খোলে, 3:25 থেকে 3:30টার মধ্যে খোলে। 3:30 খোলার পর আরতি হয় 6:30টায়, 6:30টার পর বন্ধ করা হয়। আর ধরুন সোমবার দিন হ্যাঁ। সারাদিন খোলা থাকে? না, সোমবার দিনকে ওই যেটা একটা হয় সেটা একটুখানি বেশি হয়ে যায়, কেন অনেক পুণ্যার্থী আসেন আর কি, 2:10 এরকম এই অবধি দিয়ে তারপরে আবার আমরা তার বেশি করি না, বন্ধ করি দিয়ে 3:30টায় খোলা হয়, দিয়ে তারপরে আবার পুজো হয়। হ্যাঁ, পুজো হয় সোমবার আরতিটা ওই টাইমের দিকেই হয় 6:30। হ্যাঁ, 6:30টায়। এবার বিভিন্ন যোগ জায়গায় তো আমাদের মানে মন্দির সবসময় খোলাই থাকে, কিন্তু আমরা বাবাকে 1 ঘন্টা রেস্ট দিই। যেমন শিবরাত্রিতে সারাদিন খোলা, সারা রাত যত চার প্রহর আছে। শ্রাবণ মাসে কি কোনো পুজোর কোনো মানে ব্যাপার হ্যাঁ, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে প্রচণ্ড রকম আর কি হয়, ভিড় হয়, যেমন পুণ্যার্থী আসে সেই অনুযায়ী। লাস্ট সোমবারটাই বেশি হয় আর কি, তো তখন সারাদিন মন্দির খোলা থাকে একদম রাত অবধি। আর এই পুরোহিত মশাই দেখছি সামনে এই গাড়িটাকে পুজো করছে। আপনারা যদি মনে করেন যে এখানে বা এই মন্দিরে 4 চাকা বা 2 চাকা গাড়ি নিয়ে আসবেন, তো পুরোহিত মশাই পুজো দিয়ে দেবে। কতটা বড় দেখুন প্যাসেজটা। এখানে মেলা শুরু হয়ে যাবে 29 তারিখ থেকে, মেলা শুরু হয়ে যাবে, চলবে শিবরাত্রি পর্যন্ত সেই মেলা চলবে। চলুন এবার এই মন্দিরে যাওয়া যাক। এখানেও দেখতে পাচ্ছেন এরকম কোষ্ঠী পাথরের আরও একটি শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গর উচ্চতার কথা যদি বলি, এটি হচ্ছে 7 ফুট, 7 ফুট থেকে 7.5 ফুট রয়েছে। আপনারা এই সিঁড়ির উপর উঠবেন, এই উঁচু জায়গায় উঠে বাবাকে জল ঢেলে পুজো দিতে পারেন। তো ওই মন্দিরে যেরকম সিস্টেম রয়েছে এখানেও পুজো করা হয়। আপনারা এই মন্দিরে এসেও এরকম বাবাকে জল ঢেলে মালা দিয়ে পুজো দিতে পারেন, যেরকমটা আপনাদেরকে সামনের মন্দিরে দেখালাম। তো পরপর তো 2টো শিব মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম, খুব সুন্দর মন্দির দুটো। আর এপাশে রয়েছে রাম সীতা এবং বজরংবলীও রয়েছে। তো চলুন যাই, দেখা যাক কী রয়েছে ভিতরে, আর ফটো তুলতে দেয় নাকি। আপনাদের সামনে সবই একা করে তুলে ধরছি। এই যে মন্দিরের ভিতরে বিগ্রহগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বাবার যে শিবলিঙ্গ রয়েছে, ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি এনারা এখানে অ্যালাউ করে না। তো পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমি পারমিশন প্রথমে নিলাম, উনি আমাকে পারমিশন দিলেন, তারপরেই কিন্তু আমি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পেরেছি। তো সেই দৃশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 2টো শিব মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম, এবার রাম সীতা মন্দিরে যাওয়া যাক। মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়া ধীরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে। উনি যখন দেখলেন যে চারিদিকে বর্গী আক্রমণ হচ্ছে, তখন ওনার ফ্যামিলি রক্ষা করার জন্যে এই গ্রামে এসেছিলেন এবং এখানে এসে শিব প্রতিষ্ঠা করলেন। কারণ বর্গীরা হচ্ছে শৈব, মারাঠা ওরা, ওদের ইষ্ট দেবতা শিব। তখন এখানে 2টো শিব করলেন। একটা করলেন ওনার বড় মহিষীর মঙ্গলার্থে, শিবের নাম রাজরাজেশ্বর। শিবের উচ্চতা হচ্ছে
মেঝে থেকে 9 ফুট, আর মন্দিরের উচ্চতা হচ্ছে আমাদের মাঠের থেকে একেবারে 120 ফুট। তারপরে যে প্রতিষ্ঠা করলেন শিব, সেটা ওনার দ্বিতীয় মহিষীর মঙ্গলার্থে। সেই শিবের নাম রাজ্ঞীশ্বর। ওই শিবের উচ্চতা হচ্ছে 7 ফিট। 2 শিবকেই জল দিতে গেলে বা পুজো করতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর আমরা যেখানে কথা বলছি, এটা রামসীতা মন্দির। এটা রাজা নিজের মঙ্গলে করেছিলেন ওই সময়। এই হচ্ছে মন্দির প্রতিষ্ঠাকাল কী করে হলো। আর এখানে মন্দির গরমকালে 7টায় খোলে আর বন্ধ হয় বেলা 12টায়, আবার বিকেল 4টায় খোলে, বন্ধ হয় 7টায়। শীতকালে সকাল 8টার পরে খোলে, 12:30 1টা অবধি খোলা থাকে দুপুরবেলা, আবার বৈকালবেলা 3:30টায় খোলে, 6:30টায় বন্ধ হয়। আর এখানে প্রসাদ গ্রহণ করতে গেলে আমাকে আমার নাম্বারটা বলে দিচ্ছি, 9732726321, স্বপন ভট্টাচার্য। এই নামে আমাকে 2 দিন বা 4 দিন আগে ফোন করলে আমি তো বিশদভাবে বলে দেবো। আর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে নবদ্বীপ ধাম থেকে হেঁটে ভক্তরা আসেন, প্রচুর ভক্ত আসেন। এই মাসটাইতে পুজো হয়। আর বিশেষ পুজো হয় হচ্ছে রামের জন্মতিথি, রামনবমী, চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথি। এই হচ্ছে মোটামুটি আমি নিয়মটা বলে দিলাম। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস পুরোহিত মন্দির। আমি এখনও পর্যন্ত এই রামসীতা মন্দিরের উপরেই দাঁড়িয়ে রয়েছি, আর প্রায় আধা ঘন্টা ধরে এই পুরোহিত মশাইয়ের সাথে আমি গল্প করছিলাম। তো যাই হোক, এত ভালো ব্যবহার আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব ভালো ব্যবহার, খুব। এই যে রামসীতা মন্দিরে যে পুরোহিত মশাই এইমাত্র কথা বললেন, আর ওই যে শিব মন্দিরে যে পুরোহিত মশাই কথা বললেন, দুজনেই ভীষণ ভালো মানুষ। আর এত ভালো ব্যবহার, আবার আমি বারবার বলছি, মানে বলার মতন নয়। খুব ভালো মনের একজন মানুষ। মানুষের সাথে কথা বললে তো বোঝা যায় কে কীরকম। তো যাই হোক, ব্যাপক ব্যবহার, কোনো কথাই মানে কোনো অবজেকশানই নেই, কি বলবার। আর পুরোহিত মশাইকে বললাম যে একটু ভিডিওগ্রাফি করতে পারি, উনি এরকমভাবে গুছিয়ে বললেন সব কিছু। উনি তো প্রথমে পারমিশন দিলেন, হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। আর এত ভালোভাবে গুছিয়ে বললেন, আমাকে কোনো কোশ্চেন করতেই হয়নি। তো যাই হোক, এইটুকুনি বলবো, আপনারা আসুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। পুজো দিয়ে যান। এই রামসীতা মন্দিরে এইমাত্র এক দিদি আসলেন পুজো দেওয়ার জন্য। আর শিব ঠাকুরের মন্দিরে তো আপনারা পুজো দিতেই পারেন। আপনারা আসুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা কাঠের যে সাঁকোটা রয়েছে, আমি তো এই রাস্তা ধরে চলে এসেছি। আর দূরে দেখালাম, এই রয়েছে শিব মন্দির। তো যাওয়ার আগেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রিসর্টের মতন রয়েছে। তো এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। আর এর অপোজিটের জায়গাটা একবার দেখাই, দেখুন কি সুন্দর এরকম গাছপালা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিসর্টের মতন করা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, যারা দূর থেকে আসছেন। এই সামনে কাকু বসে রয়েছে। আমাদের রুমের 2 বেড রুম আছে, দুটো হলো 2500 টাকা, 2000 টাকা। আর 4 বেডের রুম আছে 3500 টাকা। সমস্ত এসি রুম, আমাদের নন এসি কোনো রুম নেই। আর ও সব এসি রুমই হবে, নন এসি কোনো রুম নেই। লোয়েস্ট হচ্ছে 2000 টাকা, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন 30 টাকা করে এখানে টিকিট রয়েছে। আপনারা যদি মনে করেন যে এই পার্কে এসে ঘুরবেন, অনেকটাই বড়, আমি তো ভিতরে ঢুকবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এরকমভাবে বাইক নিয়ে আসতে পারেন, বাইক এখানে রাখবেন, রেখে অনেকটা বড় এই পার্ক। আপনারা চাইলে এই পার্কে এসে সময় কাটাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর গেট করা রয়েছে, অনেকটা বড় এই পার্ক। আর সামনেই বয়ে গেছে চূর্ণী নদী। তো আপনারা এই পার্কে এসে ঘুরতেই পারেন। সামনে চূর্ণী নদী রয়েছে, বসার জায়গা রয়েছে নদীর দিকে মুখ করে, ব্যাপক একটি জায়গা। সামনে আমি আর গেলাম না, আপনারা চাইলে যেতেই পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনারাও চাইলে এই মন্দির দিয়ে এসে ঘুরে যেতে পারেন। এখানে যে শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো যাই হোক,
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।